নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। আপনাদের মনে আছে গত 5ই সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালে ভাঙচুর চালানো হয়। কখন? কাউন্সিলের বৈঠক চলাকালীন। আর এই হামলা চালানোর অভিযোগ বিরূপাক্ষ বিশ্বাসের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এবার এই ঘটনায় 15 জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হলো। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড 15 জন জুনিয়র চিকিৎসক ও ছাত্রকে সাগর দত্ত হাসপাতালে ভাঙচুরের জের। আর সেই কারণেই এবার সাসপেন্ড 15 জন জুনিয়র চিকিৎসক ও ছাত্র। 5ই সেপ্টেম্বর কলেজ কাউন্সিলের বৈঠকে গন্ডগোল, অধ্যক্ষের সঙ্গে বৈঠক চলাকালীন হামলার অভিযোগ। সুবীর রয়েছে আমাদের সঙ্গে। সুবীর, সেদিনের যে ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম, এবং সেই ঘটনার জেরেই তাহলে 15 জন জুনিয়র চিকিৎসক এবং ছাত্রকে সাসপেন্ড করা হলো। একদমই 5ই সেপ্টেম্বর যে ঘটনা ঘটেছিল, কাউন্সিলিং মিটিং এ যে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছিল, তারপরে কিন্তু যে সমস্ত চিকিৎসকরা আক্রান্ত হয়েছিলেন তারা কিন্তু দফায় কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছেন হাসপাতালে তাদের উপরে চাপ বাড়াতে থাকে যে এদেরকে কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এবং গতকালও কিন্তু প্রিন্সিপালের ঘরের সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখান, এবং সেই জায়গা থেকে কিন্তু গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছেন, প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান সহ যারা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে এই যে যারা চিহ্নিত হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে যারা ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে, সেই কিন্তু 15 জন চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য হাসপাতাল এবং হোস্টেল থেকে কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। যতদিন পর্যন্ত এই বিভাগীয় তদন্ত চলবে ততদিন পর্যন্ত কিন্তু তারা সাসপেন্ড থাকবেন, এমনকি কিন্তু জানিয়েছেন আমাদের প্রিন্সিপাল পার্থপ্রতিম প্রধান। এবং যে সমস্ত ছাত্রদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, উত্তরবঙ্গ লবির যারা অভিযুক্ত যারা চিকিৎসক যারা ছাত্র রয়েছেন এই ঘটনায় জড়িত, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। চিকিৎসক নেতা সৌমিত্র প্রামাণিক তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে সিরিজের সেই ঘটনার সময় তারা সেখানে ছিলেন না, তাদের নামে এই বদনাম দিয়ে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং তারা বিভাগীয় তদন্তের দিকেই ভরসা রাখছেন এবং তদন্ত যে বিচার হবে সেই দিকে কিন্তু তারা ভরসা রাখছেন এবং তারা এটাও বলছেন যে তাদের জয় হবে। এবং যে সমস্ত অভিযোগকারী চিকিৎসক রয়েছেন যাদের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা কিন্তু বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষের এই যে সিদ্ধান্ত সেটা কিন্তু তাদের নৈতিক জয়। বেশ, এটাই বলবো যে সাসপেন্ড তো করা হয়েছে, ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড করছে। এখন আমি নিজের পার্সোনাল দিক দিয়ে বলতে গেলে বলবো আমি ছিলাম না ওখানে, যেই ইনসিডেন্টের জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে আমি সেটাতে ইনভলভমেন্ট ছিলাম না। আমার আমি ওয়েট করবো হচ্ছে যেহেতু একটা অথরিটি একটা ডিসিশন নিয়েছে সেখানে আমি তার এগেন্সট যেতে পারি না। ইনভেস্টিগেশন হওয়ার পর আমি বাকি স্টেপটা নেবো বা বাকিটা আমিও জানাবো। আপনাদের কতজনকে সাসপেন্ড করা হয়েছে? 15 জনকে। কলেজ কাউন্সিল মিটিং এ ডিসিশন হয়েছে যাদের আইডেন্টিফাই করা যাবে তাদের হোস্টেল থেকে সাসপেন্ড করা হবে। 15 জন এনকোয়ারি কমিটি করে ওরা ক্লিন চিট পাবে ততক্ষণ পর্যন্ত।